কেক কাটার পরে মিষ্টি করে ওকে বললাম, কি গো আজকে কোথাও নিয়ে যাবে? সবাই তো কত জায়গায় পিকনিকে যাচ্ছে, প্লিজ কোথাও নিয়ে চলো না গো। আমার দিকে একবার তাকালো, তাকিয়ে বলল, কোথাও আজকে যাওয়া হবে না, আমার অনেক কাজ আছে। তাই মন খারাপ না করে সংসারের কাজেই মন দিয়ে ফেলাম, কি করব আর। এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরা সবাই খুব ভালো আছি। আই উইশ ভেরি ভেরি হ্যাপি মেরি ক্রিসমাস। আজকে শুভ বড়দিন, বড়দিনের অনেক শুভেচ্ছা তোমাদের। খুব আনন্দ করো আজকের দিনটা। যাই হোক, দেখো সেজেগুজে রেডি হয়ে গেছি, ভাবছো কোথাও বেড়াতে যাচ্ছি না। আজকে সারাটা দিন পুরো বাড়িতেই ছিলাম, একটা জিনিস কিনতে যাব, তাই সাথে থেকো, দেখতে থেকো ব্লগটা। আর তোমরা কোথায় কোথায় আজকে পিকনিক করতে গেছিলে, কি করেছো সারাদিনে, আমাকে কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, কারণ আমার তোমাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। আর আমার তো কোনো এরকম পিকনিকের ব্যাপার নেই। কাল থেকে তো এদিকে ওদিকে নানান দিকে পিকনিক হচ্ছে, গানের আওয়াজ পাচ্ছি, শুনছি, কিন্তু ওরকম কোনো পিকনিকের ব্যাপার নেই আমাদের ঘোরার। এবছর 25 ডিসেম্বরে কোথাও আর যাওয়া হলো না। আগে তো কাজে একটু প্রেশার রয়েছে বলে এবার কোথাও আর যাওয়া হলো না। তো যাই হোক, অন্যদিন ট্রাই করবো যাওয়ার, আগে তো কাজ করতেই হবে। তো বিকেলবেলা এখন সেজেগুজে কোথায় যাচ্ছি তার জন্য আমার পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে ভিডিওটা। কোনো একটা জিনিস কিনতে যাওয়া মানে না, একটু মানে মনে একটু খুশি হওয়া, জানো তো, সে ছোটোই হোক আর বড়ই হোক, জিনিস যেরকমই হোক, যদি নতুন কোনো জিনিস আসে না খুব খুশি হয়। তো খুশির আনন্দ আমি একটু সেজেগুজে নিয়েছি। তো কোথায় যাব আর কি কিনতে যাব তার জন্য ভিডিওটা দেখো আর সাথে থাকো। ঠান্ডাটা কিন্তু কমে গেল না একটু। সকালবেলা কেক আর কমলার মুখে 25 ডিসেম্বর মনে মনেই সেলিব্রেট করছিলাম। ওকে আর না নেক্সট বার বলার মতন আর হিম্মত পাইনি যে আবার কোথাও ঘুরতে নিয়ে চলো, যেহেতু ওর কাজের চাপ আছে, ওই জন্য তো কিছু করার নেই, সব কিছু অ্যাডজাস্ট করে নিতে হবে। তো বিকেলবেলাটা যে এত ভালো হয়ে যাবে ভাবতেও পারিনি, এত বড় সারপ্রাইজ ছিল আমার জন্য। সারপ্রাইজটা সারপ্রাইজ ছিল না, রাস্তা দিয়ে আস্তে আস্তেই বলে দিয়েছে আজকে একটা ঘরের জন্য কোনো কিছু কিনবো। আর সব থেকে বড় কথা, আমি বেরোতে পারিনি সারাদিন, আজকে ভালো একটা দিন বেরিয়েছি, এটাই আমার কাছে অনেক যে একটুখানি বেরোলাম। যদি কিছু নাও কিনতাম সেটাতেও কোনো ব্যাপার ছিল না, কিন্তু বেরিয়েছিলাম। তো আমাদের এখানে আগারোর একটা আউটলেট খুলেছে, সেখানেই এসেছিলাম। আর দোকানে ঢুকতে না ঢুকতেই আমি যেটা করি সেটাই করছি। আমার আগে কসমেটিক্সের জিনিস দেখি, আমার সাজার জিনিসের প্রোডাক্ট দেখি, হেয়ার স্টাইল করব কি দিয়ে, হ্যান ত্যান এইসবই দেখতে থাকি। তো সেটাই দেখছিলাম যখন পাশ থেকে আমাকে বলছিল, তুমি কি কোনোদিনও শোধরাবে না যে এটা নিতে এসছো সেটা দেখো না বাবু। আমি বললাম হ্যাঁ হ্যাঁ দেখছি চলো। তো তারপরে জিনিসগুলো দেখছিলাম, সত্যি খুব সুন্দর জিনিসগুলো। আর এখানে অনেক ইলেকট্রনিক্স জিনিস রয়েছে, কোনটা ছেড়ে কোনটা নেবো ভাবছিলাম। তো ও বললো যেটা হোক একটা চুজ করো, বাড়ির জন্য নেবে। তো এটাই দেখছি, কিন্তু জিনিসগুলো খুব সুন্দর। কেনাকাটা কমপ্লিট, বাড়িতে চলে এসছে। আর বাইরে খুব ঠান্ডা, ঘরে কিন্তু সেরকম ঠান্ডাই লাগছে না। আর ভেবেছিলাম অত ঠান্ডা নেই বাইরে, তাই জন্য কোনো ক্যাপ নিয়ে নিই মাথায়, মানে ঢাকার কিছু নিয়ে নিই। এটা হুডিও না, এটা একটা এই যে লং যে সোয়েটারগুলো হয় সেগুলো, এর মধ্যে ক্যাপ নেই যে একটু মাথায় ঢেকে যেতাম। কিন্তু খুব ঠান্ডা লাগছিল, বাইকে করে গেছি, বেশ ঠান্ডা লাগছিল। কিন্তু যাওয়ার সময় তো খুব এক্সাইটেড ছিলাম, মানে নতুন জিনিস কিনতে যাচ্ছি ঘরের, তাই জন্য আর ঠান্ডা লাগছিল না। কিন্তু আসার সময় না বেশ ঠান্ডা লাগছিল, কিন্তু তাও মনে মনে একদম পুরো লাড্ডু ফুটছিল, কারণ নতুন ঘরের জিনিস কিনেছি। জিনিস ছোট হোক বড় হোক যেরকমই হোক, ঘরে যদি কোনো জিনিস আনা হয় নতুন জিনিস, তো খুব আনন্দ লাগেই মনে, যেরকমই হোক না কেন। তো কী কী কিনলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার যতক্ষণ না আমি করতে পারছি, আমার না পেটের মধ্যে কেমন হচ্ছে, কতক্ষণ শেয়ার করবো। কি 25 ডিসেম্বর বড়দিন, স্যান্টা সবাইকে সব কিছু দিয়েছে। আর আমার স্যান্টা মানে আমার পতিদেব ও আমার স্যান্টা ক্লজ, তো ও আমাকে না জানিয়ে না, এগুলো মোজায় ভরে দেওয়ার কিছু নেই। আমরা ছোটোবেলা দেখতাম না মোজায় ভরে ভরে সব দেয়, তো মোজায় ভরে দেওয়ার মতন নেই, এমনিতেই দিয়েছে। তো দেখাচ্ছি তোমাদের কি কি আজকে কিনলাম। তো চলো দেখাই। এই যে সামনে এগুলো বের করে রেখেছি, আর এগুলো ওপেন করে দেখাচ্ছি কি কি কিনেছি। দাঁড়াও, ওপেন করার জন্য না এ দেখো আমার ফেসিয়াল রেজার নিয়ে নিয়েছি, এটা দিয়ে ওপেন করব, মানে বক্সটা খুলবো। তো বক্সটা খুলে নি, দাঁড়াও, কি পাবলাম করছি আমি। নতুন জিনিস আনবক্সিং করতে কত ভালো লাগে না, আমার তো দারুণ লাগে।
এক্সাইটেড। এয়ার ফ্রায়ার, এই এয়ার ফ্রায়ারটা নেওয়া হয়েছে। এটা আমার অনেক দিনের মানে ইচ্ছা ছিল এটা নেব। তো এখানে ইলেকট্রিক ব্লোয়ার, এটা খোলাই আছে। আর মেন যেটা নেওয়া হয়েছে ওর জন্য দরকারি, সেটা দেখাচ্ছি। বডি মাসাজার, এটা দিয়ে মাসাজ করতে হবে। পায়ে ব্যথা করে, আমাকে যে পা টিপতে হয় না, পা পাড়াতে হয়, পা টিপতে হয়, সেটা থেকে আমার ছুটকারা। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে এইটা কেনা হলো। এইটাই কিনতে গেছিলাম মেন। তো এক্সট্রা এই ওর জন্য যেটা, এই যে মাসাজার, আমিও মাসাজ খাবো, চিন্তা নেই, ওকে একা না, আমিও মাসাজ খাবো। এই দুটো, আর এটা বেসিক্যালি আমার, এটাও ঘরেরই এয়ার ব্লোয়ারটা, এটাও ঘরের। মানে মোটামুটি যা কেনা হয়েছে সব ঘরের জিনিসই কেনা হয়েছে। আর এটা আমার অনেক দিনের শখের ছিল, আমি ইউজ করব। এটা কি নতুন নতুন জিনিস বানিয়ে বানিয়ে খাওয়াবো আর নিজেও খাবো, তাই এইটা আমার মানে আলাদা একটা এক্সাইটেড ছিলাম এটার জন্য। তো চলো এটা এবারে ঠিকঠাকভাবে রাখি। দেখতে দেখতেও খুব সুন্দর হয়েছে, আর আমার ব্ল্যাক ফেভারিট। ঠিকঠাকভাবে খুলে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে কিচেনে রেখে দিয়েছি প্যাকেট ফ্যাকেটগুলো সব খুলে। আর এই যে এটা খোলার, এর ভিতরে রয়েছে এগুলো। এখন থাক, এটা একদিন কি ইউজ করব সেটার রিভিউটা অবশ্যই দেব। তো যাই হোক, আটকে দিলাম, রইল। তো দারুণ লাগলো আমার, খুব আনন্দ লাগছে, দারুণ লাগছে, আনন্দ লাগছে।